প্রস্রাব করে পানি নেন, আপনি নবীর সামনে কেমনে দাঁড়াবেন? আপনার গায়রত নাই, আপনার স্ত্রী বেপরদায় ঘুরছে, আপনার সন্তানে ইহুদি নাসারার জন্য পাগল হয়ে গেছে, আপনার নামাজের খবর নাই, আপনি হারাম খাচ্ছেন, সুদে টাকা লাগাইছে, আপনি আবার নবীর সুপারিশ আশা করেন। আপনি হচ্ছেন বেশরম, বেলজ্জা। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর সুপারিশ আশা করব আওয়াজে বলি নামাজ নাই, আমল নাই, কিচ্ছু নাই, নবীর সুপারিশ এত সোজা, এত সোজা। একজন বাবা তার সন্তানকে স্কুলে ভর্তি করিয়েছে, সন্তান 3 দিন 5 দিন 10 দিন ক্লাসে যায় না, পরীক্ষা দিছে, কয়েক সাবজেক্ট ফেল আছে না? তো যখন অভিভাবককে প্রিন্সিপালে অধ্যক্ষ সুপার যখন ডাক দেয়, আসেন অফিসে সাক্ষাৎ করতে হবে, আপনার সন্তানের বিষয়ে আপনার সন্তান ফেল করছে, এতে কি অভিভাবক খুশি হয় নাকি বেইজ্জত হয়? কথা বলেন না। কি অভিভাবক কি খুশিতে মিষ্টি নিয়ে প্রিন্সিপালের কাছে যাবে নাকি মাথা নিচু করে যাবে? আমাদের অভিভাবককে রাহমাতুল লিল আলামিন, আপনি কিভাবে হাসরের ময়দানে নামাজ ছাড়া উঠে আমার নবীকে বেইজ্জত করবেন? আপনাকে এই ক্ষমতা, এই অধিকার কে দিয়েছে? কথা বুঝতে পেরেছেন? কথা আমার বুঝতেছেন? আপনি নামাজ রোজা ছাড়া আপনি হাসরের ময়দানে উঠে যাবেন, নবী সুপারিশ করবে, এত সোজা? ইমাম হোসেন কি রক্ত দিছে নামাজ না পড়ার জন্য? আপনি সুন্নি, আপনার উপর নামাজ সবচেয়ে বেশি ফরজ, নামাজ তো সুন্নিদের জন্য, ঠিক কিনা? আপনি নামাজ কেন ছাড়বেন? দুনিয়া একদিকে চলে যাবে, নামাজ ছাড়া যাবে? পড়বেন তো ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা নামাজ পড়বে তো ইনশাআল্লাহ? সব কিছু তুচ্ছ, আমার আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা, ইমাম হোসেনের প্রেম ভালোবাসা নিয়ে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ, ঠিক কিনা? এই জন্য আমরা কি নামাজ চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? চাই। দেখি 2টা হুসাইনি সৈনিক দাঁড়াবে যে হুজুর অনেক অবহেলা করেছি, আর না, ইমাম হোসেনের প্রেম নিয়ে আমি মসজিদে হোক ঘরে হোক 5 ওয়াক্ত নামাজ পড়বো। 2টা হুসাইনি যুবক দাঁড়িয়ে যাও, আছে নামাজ পড়বে, কমপক্ষে 40টা দিন নামাজ পড়বে ইনশাআল্লাহ। পড়বেন আপনি? মাশাআল্লাহ, দাঁড়ান, মাশাআল্লাহ। আরেকটা যুবক দেখবো, হুসাইনি সৈনিক, যাদের বয়স 30-এর নিচে, 30, 35, 40-এর নিচে যাদের বয়স, মাশাআল্লাহ 2 জন পাইলাম, 3 জন পাইলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমারে খুশি করার জন্য দাঁড়াইছেন? এই যুবক ভাই, আমারে খুশি করার জন্য, এলাকার মানুষকে দেখানোর জন্য? কাকে খুশি করার জন্য? আওয়াজে বলি কাকে? আমরা আল্লাহকে খুশি করার জন্য আমাদের এই শক্তি দিয়ে, কপাল দিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা দিতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না?